দেশের জন্য করে। কে বাড়া দেশের জন্য করে? জন খেটে খাস, চাকরগিরি করি, সেটা স্বীকার করবি বাড়া, ঠিক আছে? আর এইটা ক্ষমতা রাখবি। তুমি এমন কোনো বাল হয়ে পারোনি, বোকাচোদা কোথাকার। তো কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো। তো আজকের একটা ভাইরাল টপিক নিয়ে কথা বলবো, ঠিক আছে? এটা আমার প্রথম ভিডিও হতে চলেছে, তাই জন্য বলছি তোমরা সবাই আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো। আর ভিডিও টপিক যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলে একটা লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো বেশি কথা না বলে ভিডিওটাকে শুরু করা যাক, তোমরা ভিডিওটাকে দেখতে থাকো। তো আজকে আমরা কথা বলতে চলেছি ফিট বিশ্বজিৎ নামে একটা ইনফ্লুয়েন্সার, ইউটিউবার, যাই বলো তোমরা, তার বিষয়ে। তিনি কিছুদিন আগেই একটা পোস্ট করেছিলেন তার ইউটিউব চ্যানেলে, যে বলেছিলেন তিনি লাইভে এসে ইন্ডিয়ান আর্মির বিরুদ্ধে কিছু কথা বলেছিলেন, যে ক্লিপটা আমি দিয়ে দিচ্ছি এখানে। ক্লিপটা তোমরা আগে দেখে নাও। তোমাকে মাইনা দেওয়া হয় বলেই তুমি ডিউটি করো। তোমার বোকাচোদা 2 মাস মাইনা না দিয়ে তোমার গাড়ি ঢুকে যাবে সব তোমার ডিউটি, বোকাচোদা কোথাকার বাল, ঠিক আছে? দেশে ভালোবাসা চোদে, তাহলে টাকা নেওয়ার দরকার কি? তাহলে ভালোবাসা যখন থাকে এখনই বোধহয় ডিএ ভাড়া 2% আটকে দিলে গান আন্দোলনে বসে পড়ে, মাইনা কমে গেল, মাইনা কমে গেল। ওইরকম মনে হয় সরকার যেমন একটা, প্রথম কথা, সরকারি চাকরি যারা করে ভাই, 60,000 2 লাখ যারা মাইনা নেয়, তারা 6 টাকারও কাজ করে না। আমি একদম ওপেন বলছি। আজকে কত লোকরা দেখছি বাড়া এই ও করে এসে বাড়ির মধ্যে এসে বাড়া মদকে সেই ঠাপাঠাপি বাজিয়ে দিয়েছে, দেশভক্তি দেখাচ্ছে। বাল তো সব মাতাল, সব মাতাল। না না, বোকাচোদা মাইনা নেবে 70,000 টাকা, আবার বাড়ি এসে বলবে দেশভক্তি দেখাচ্ছে। তাহলে মাইনা নিস না, তুই দেশভক্তি 1 মাস মাইনা আমাকে, আমি বলছি 1 মাস বাদ দিয়ে। আর লোকে বলো না ওই তোমার হচ্ছে ওইটাই কে করে, মানে তুই চাকরি ছেড়ে দে, হাজার হাজার ছেলে পেলে সংসার চলছে না, মানুষ পাগলের মতো ছুটে বেড়াচ্ছে। কে আবার করে? যে পেয়েছে সেই করে। যার সংসার চলে না সে যায়। আজকে আমার বাপ, আমার সন্তানরা যাবে? আমার যদি ইনকাম করার ক্ষমতা থাকে, আমার সন্তান নিশ্চয়ই যাবে না ওইসব জায়গায়। ওই যে বলে না দেশের জন্য করে, ওই নিয়ে অনেকে প্রতিবাদ করে। কেউ দেশের জন্য করে না। ওইসব বালের গল্প আমার সামনে দিয়ে লাভ নেই। খালি রানিং করবে, আর রানিং কারা করে? ভিখারি তো তারা রান করে। কত টাকা মাইনা, কত ইনকাম, কত? কি হয়েছে? রানী কে করেছে? একজন লিখেছে, মানে অনেক আগে একটা কমেন্ট করেছে, রানিং করা হচ্ছে, রানিং করা ভিখারিরা করে, পাল রান করতে যাবো কি জন্য? আমার যদি শুয়ে থেকে যদি পয়সা কামানোর ক্ষমতা থাকে, আমার যদি বিজনেস থাকে, আমার যদি কোয়ালিটি থাকে, আমি কেন রান করতে যাবো? বাড়া বাল এড়িয়ে দেখাচ্ছে এখানে বাড়া। এখনই সরকার মাইনা বন্ধ করে দেখি বাড়া কে কত দেশ ভালোবাসে, বলে এখনই বেরিয়ে যাবে। দেখ বন্ধ করে মাইনা দেখি, বোকাচোদা আমার। আর আমি বলেছি তো, একদম লো গ্রেডের চাকরি কারা করে? যারা ভিখারির বাচ্চা, তারা আমাদের মতো যারা ভিখারি ঘরের ছেলেবেলে তারা করে। হ্যাঁ, আমি ভিখারি ছিলাম, আমি করিনি, আমি অন্য কিছু করে পয়সা কামিয়েছি, আমার ক্ষমতা আছে, ঠিক ঠিক। ওর জন্য বাল আমাদের 9টা 5টা যেতে হয় না, কোনো জায়গায় গিয়ে পড়েও থাকতে হয় না। তোর ক্ষমতা নেই, তুই সেখানে গিয়ে পড়ে আছে, তাই এত ভালো খাওয়ার কি আছে বাড়া? যার ক্ষমতা নেই সে গিয়ে পড়ে থাকবে, যার ক্ষমতা সে পড়বে না। তো গাইস, তোমরা ভিডিওটা দেখলে, এবং এর বিরুদ্ধে আমি প্রোটেস্ট করছি, ঠিক আছে? অনেকেই করেছেন। ফিট বিশ্বজিৎ এখন জেলেও গিয়েছে, তা মানে গ্রেপ্তারও হয়েছে, ঠিক আছে? তো গ্রেপ্তার হয়েছে, সবই ঠিকই আছে, কিন্তু তিনি ক্ষমাও চেয়ে নিয়েছেন, ঠিক আছে? তোমরা যারা যারা ফিট বিশ্বজিতের আগে ভিডিও দেখেছো, তারা একটু কমেন্টে জানাও মানুষটার কি ছিল কি না ছিল। কিন্তু আমার নিজস্ব মতামত যেটা, যে তিনি নিজের ভিডিওতে, আমিও দেখি ওর ভিডিও, আগে দেখতাম, এখনও দেখি, ঠিক আছে? আমার নিজস্ব মতামত হলো যে উনি ওনার ভিডিওতে প্রচুর অ্যাটিটিউড দেখান, টাকার গরম দেখান, ঠিক আছে? প্রচুর টাকার গরম দেখান আর কি। তো জানি না কত টাকা ইনকাম করেন ইউটিউব থেকে, নিশ্চয়ই ভালো পরিমাণেই টাকা ইনকাম করেন, তাই জন্য অত গরম দেখান। হাঁকের থেকে ডাক বেশি আর যাকে বলে, ঠিক আছে? তো উনি ক্ষমাও চেয়ে নিয়েছেন, ওই ক্লিপটাও আমি তোমাদের দেখাবো। তো তোমরা ক্লিপটা দেখো আর এনজয় করো। অনিচ্ছাকৃতভাবে যে ভুল বা ভারতীয় সেনাদের বিরুদ্ধে যে কথা আমি বলেছিলাম, তার জন্য ভীষণভাবে আমি দুঃখিত। আমি যার জন্যে আজকে আমি আইনের দ্বারস্থ হয়েছি। আইন যা সাজা আমাকে দেবে, আমি সেই সাজা মাথা ভেজে নিতে রাজি আছি। আর ভবিষ্যতে ভারতীয় সেনাদের জন্য যত কিছু করণীয় আমি সব কিছু করবো। এবং একটা কথা আজকে আমি দিয়ে যাচ্ছি, ভবিষ্যতে সব থেকে ভালো আমার এলাকায় অন্তত সেনা যেগুলো বের হবে, সেটা আমার জিম থেকে বের হবে। তো গাইস, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর ফিট বিশ্বজিতের বিরুদ্ধেও কিছু সুন্দর সুন্দর কমেন্টটা করে দাও নিচে। কি করছো, ওয়েট কেন করছো? কমেন্ট বক্স তো তোমাদের জন্যই খোলা রেখে দিয়েছি আমি, ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগে গেছে। তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, এরকম আরও
কন্টেন্ট দেখার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করে দাও, ভিডিওটাকে, আর কমেন্টে কোথা থেকে দেখছো জানিয়ে দাও। তো চলো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।